এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। গতিশীল জীবনের মাঝে এই শহর কলকাতায় ঘটে অনেক কিছু, অনেক বলার মাঝেও রয়ে যায় অনেক না বলা কাহিনী, অনেক অব্যক্ত যন্ত্রণা। এই জেট যুগে দাঁড়িয়েও তাই অবহেলিত হয় মেয়েরা, অবহেলিত হয় সেই সব শিশু যারা হয়তো Thank you. থ্যাংক ইউ। আপনি তো সকালে। আপনি বুঝলেন কেমন করে? অনুভূতি দিয়ে। অ্যাকচুয়ালি অনুভূতিটা তো সব। আসি। না রে, আজ তো পারবো না, আজ কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া এসব পার্টি টাটি আমার ভালো লাগে না। শোন, রাখছি, পরে কথা বলবো। আপনি আপনি কি? হ্যাঁ, এখানে একটা অফিসে জব করি। ও। আর আপনি? আমিও। থ্যাংক ইউ। না না, ইটস ওকে। তাহলে আসি। এই যে আপনি রোজ রাস্তা পার করে দেন, এটা কি সহানুভূতি? না না, তা কেন? এটা আমার কর্তব্য। কাল কি? হ্যাঁ, দেখা হবে। আসি। আপনাকে দেখতে খুব সুন্দর না? হঠাৎ? না, এমনি। আচ্ছা, কালকে আপনি বলছিলেন কর্তব্য, সহানুভূতি, কেন? চোখে দেখতে পাই না তো, তাই মাঝে মাঝে মনে হয় সবাই যেন সহানুভূতি দেখাচ্ছে। জীবনের 25টা বছর তো পার করে এলাম, সহানুভূতি, কর্তব্য, তাই এসব যেন সব এক হয়ে যায়। আচ্ছা, আমি অন্ধ বলেই কি? সব বলছেন? অন্ধকে কি অন্ধ বলাটা অন্যায়? আপনি নিজেকে অন্ধ ভাবেন? না, ভাবি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় যদি আমি সবার মতো দেখতে পেতাম তাহলে হয়তো
তো এলো না। আজ কি তাহলে? হয়তো বোধহয় এটা সহানুভূতিই ছিল। কতক্ষণ? এখানে যে একটা পার্ক আছে আমি জানতাম না। তাই? কি সুন্দর না? আচ্ছা হিয়া, আপনি রোজ টেম্পটেশন পারফিউম ইউজ করেন তাই না? হ্যাঁ, কেন? আপনি এলেই তাই কি সুন্দর একটা গন্ধ পাই, একটা স্নিগ্ধ গন্ধ। জানেন, এই গন্ধটা না আমার খুব চেনা। মানে? একজন মাখতো রোজ। কে? আপনার গার্লফ্রেন্ড? না না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আর তাছাড়া একজন অন্ধকে। বারবার নিজেকে অন্ধ বলেন কেন? লজ্জা করে না? লজ্জা হয়েছিল, ভীষণ লজ্জা হয়েছিল আমার। যেদিন আমার বাবা মা আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছিল। অপরাধ বলতে আমার একটাই ছিল, আমি অন্ধ। জন্মাবার সময় যদি জানতাম আমি অন্ধ, তাহলে হয়তো। তারপর একজন আমাকে তুলে নিয়ে গিয়েছিল, একজন সিস্টার। জানেন, তিনি বিবাহিত না হয়েও, তিনি আমার নিজের মা না হয়েও আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেন। এই যে আপনার সাথে বসে এত কথা বলছি, সবই তার জন্য। আজ তিনি যদি না থাকতেন তাহলে হয়তো। স্পন্দন, সরি, আপনাকে মনের কষ্টটা শেয়ার করে ফেললাম। আচ্ছা, আপনি থাকেন কোথায়? মানে আপনার বাড়ি কোথায়? বাড়ি? আমি বাড়িতে থাকি না, মেসে থাকি নিজের কাজের জন্য। ও আচ্ছা, কটা বাজলো? 5:30। তাহলে যে এবার আমায় উঠতে হবে, চার্চে সবাই ওয়েট করছে। ম্যাডাম একটু চেপে বসুন তো। জানিস, ও খুব অদ্ভুত কথা বলে। কে? আছে একজন, কিছুদিন হলো আলাপ হয়েছে, চোখে দেখতে পায় না। হঠাৎ সেদিন রাস্তাটা পার করে দিয়েছিলাম। ও, তোমার সঙ্গে তার রোজই দেখা হয়? হ্যাঁ, তাই রোজ। সেদিন দায়সারা কর্তব্যের খাতিরেই ওর হাতটা ধরে রাস্তাটা পার করে দিয়েছিলাম, কিন্তু ওকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কেন হিয়াদি? আসলে ওই না দেখতে পাওয়া লোকটা দেখতে পাওয়া লোকগুলোর থেকে অনেক ভালো। ওর ভাবনা, চিন্তা, আদর্শ আর 5টা লোকের মতো নয়। কি করে বুঝলে? এই তো সেদিন। আচ্ছা হিয়া, এই যে আমরা পরিবর্তন করে চেঁচাই,
সত্যি কি কিছু পরিবর্তন হয় না হয়েছে? মানে? সেই যে আদিম যুগ থেকে আজ পর্যন্ত সত্যিই কি কিছু পরিবর্তন হয়েছে? কেন পরিবর্তন হয়নি? কত কিছুই তো পাল্টেছে। পাল্টেছে বাইরেটা। মানুষ আধুনিক হয়েছে, ঝা তকতকে বাড়ি হয়েছে, কিন্তু মানবিকতা পাল্টেছে কি? আচ্ছা হিয়া, আজও খুন কেন হয়? আজও বাচ্চা জন্মাবার আগে কেনই বা জানা হয় সে মেয়ে না ছেলে না বিকলাঙ্গ? আজও একটা মেয়েকে কেনই বা পণ্য সামগ্রী ভাবা হয়? আজও পণ না দিতে পারলে একটা মেয়েকে কেনই বা জ্বালিয়ে মারা হয়? বলতে পারেন আসলে আদিমতা। আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও আদিম, হিংস্র। নিজেদের স্বার্থে আঘাত পড়লেই পশুটা কখন যেন বেরিয়ে আসে। চোখে দেখতে পাই না তো, কিন্তু অনুভব করতে পারি। বলতে পারেন হিয়া, এই যে এত খাবার নষ্ট হয়, উৎসবের নামে এত টাকা নষ্ট হয়, এর থেকে কি কিছু খাবার, কিছু টাকা দেওয়া যায় না ওই ফুটপাতের মানুষগুলোকে? আসলে আমরা এখনো জঙ্গলেই বাস করি, মানুষের জঙ্গলে। স্বাধীনতা এলেও আমরা এখনো স্বাধীন নয়, হওয়ার চেষ্টাও করি না। যাকে আপনাকে অনেক কথা বলে ফেললাম। সেদিন কিছু বলতে পারিনি, কিন্তু পরে ভেবে দেখলাম সত্যি কি আমরা এত ভাবি এইরকম ভাবে? দেখ, আমরা যারা দেখতে পাই আমাদের চারপাশে কত কিছুই তো ঘটে, কিন্তু সত্যি কি আমরা ভাবি এইভাবে? একটা কথা জানো কি হিয়াদি, সঠিকভাবে দেখতে গেলে চোখ লাগে, মন লাগে। আর মনটা যদি ঠিকঠাক কাজ করে তাহলে অনুভূতিটাও ঠিকঠাক কাজ করবে। আজকের সমাজে এই মনটাই নেই। দাদু বলতেন, মানুষ তারা যাদের মান আর হুঁশ আছে। আজকের সমাজে হয়তো মানুষ আছে, হয়তো মুখে মানটাও আছে, কিন্তু হুঁশটা সত্যি কোথাও হারিয়ে গেছে। যাই হোক, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো। একদিন এসো না বাড়িতে, মা তোমার কথা বলছিল। স্পন্দন, আপনার বেড়াতে যেতে ইচ্ছা করে না? স্পন্দন, আপনার বেড়াতে যেতে ইচ্ছা করে না? ইচ্ছে যে করে না তা নয়, আসলে একা মানুষ, এই তো বেশ ভালোই আছি। অফিস, বাড়ি, চার্চ, এখন এগুলোই আমার সব। তবুও যদি কোথাও বেরিয়ে আসেন নিজেরও তো ভালো লাগে। কি হবে বেরিয়ে? চোখে তো দেখতে পাই না,
তবে মাঝে মাঝে ইচ্ছে হয় পৃথিবীটার বিভিন্ন জায়গায় যেতে। কত রঙিন না পৃথিবীটা! অথচ দেখুন, আমার দুনিয়াটা না সবই কালো, অন্ধকার। যাবেন বেড়াতে? কয়েকদিন ধরেই আমার ইচ্ছে হচ্ছে বেড়াতে যেতে, কিন্তু সঙ্গী পাচ্ছি না। যাবেন? আমি? হঠাৎ আমাকে? আর তাছাড়া আমি অবিবাহিত একজন পুরুষ, আর আপনি অবিবাহিত একজন মহিলা। সমাজ কি বলবে? আপনি মানেন সমাজ? মনে তো হয় না। আমি আপনাকে ভালো বন্ধু ভাবি। একটা ছেলে মেয়ে একসাথে বেড়াতে যাওয়া মানেই কি নোংরামো? আমি অন্তত আপনাকে অন্যরকম ভেবেছিলাম। কবে যাবেন? চলুন না, কালকেই। কোথায়? দীঘা। স্পন্দন, ডিসগাস্টিং। ইয়া, চলো, আর বলো না। এত ফালতু। লেগেছে তোমার? না লেগেছে? এপাশের ডান দিকে। দাঁড়াও, এখানটায় দাঁড়াও। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। বলুন, অ্যাকচুয়ালি একটা রুম চাই 3 দিনের জন্য। কে আপনারা থাকবেন? আপনার সামনে আমরা ছাড়া আর কেউ আছে কি? বেশ, কেমন রুম চাই? কিরকম আছে? এই ধরুন 800 থেকে 2000 অবধি। 800টাই দিন। বেশ, সই করুন এখানে। দাঁড়ান, আপনারা ম্যারেড না ব্যাচেলার? ম্যারিড। সিঁদুর পড়েন না কেন? অ্যালার্জি আছে। বেশ, দুজনে ভোটার কার্ড দিন। কি করা হয়? আপনি বললেন ম্যারেড, আপনি মুখার্জি, উনি গমস। ব্যাপারটা বুঝলাম না। তো দুজন মানুষ বিয়ে করলে কি তার সারনেমটা একই হতে হয়? আমার নিজস্ব সত্তা বলে কিছু থাকতে পারে না? বেশ, আপনি অনেক কথা বলেন। জানাশ্বর, এদিকে এসো। হ্যাঁ, আসি। 11 নম্বর রুমটা দেখিয়ে দাও। আসুন। মিথ্যে বলার কোনো দরকার ছিল কি? কোনো কোনো সময় মিথ্যেটার দরকার হয়। জানেন স্পন্দন, যখন মানুষ সত্যিটাকে শুনতে ভয় পায় তখন মিথ্যেটা বলতে হয়। আমরা ব্যাচেলার জানলে উনি হয়তো রুমটা দিতেন না। না হয় দুটো আলাদা রুমেই নিতাম। হয়তো নিতে পারতাম, কিন্তু আপনার সাথে যে প্রতিটা মুহূর্ত থাকতে পারতাম না। আপনার সাথে প্রতিটা মুহূর্ত কাটাতে আমার যে বেশ ইচ্ছে করে।
এই প্রথম সমুদ্রের কাছে এলাম। আচ্ছা, সমুদ্র দেখতে কেমন? বিশাল, গভীর, কখনো শান্ত, আবার কখনো উত্তাল। ঢেউগুলো যখন আসে সাপের ফনার মতো মাথা উঁচু করে আসে, তারপরেই আছড়ে পড়ে। যদি একটু দেখতে পেতাম। আপনি তো অনুভব করতে পারেন। হ্যাঁ, এই অনুভূতিটাই তো সব। এই অনুভূতিটা আছে বলে হয়তো আমি বেঁচে আছি। আজ একটু ড্রিঙ্ক করতে ইচ্ছা করলো। কিছু মনে করলেন না তো স্পন্দন? হঠাৎ সমুদ্রের কাছে এলেই মনটা বড় খারাপ হয়ে যায়। পুরানো স্মৃতিগুলো মনে পড়ে যায়। কেন? আপনি এত সিগারেট খান কেন জানেন? সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। জীবনটাই তো সিগারেটের মতো, শুরু থেকে শেষ। তারপর একদিন পুড়ে ছাই। আর ভাবি না। আপনারা সবাই সমান, প্রত্যেকের জীবনে দুঃখ থাকে, কষ্ট থাকে। তার মানে এই নয় যে জীবনটাকে শেষ করে দিতে হবে। আপনি কি ভাবেন আমার জীবনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই? তবুও সব পুরুষ সমান হয় না। আমার যখন 8 বছর বয়স, আমাকে রেপ করেছিল আমার জারতুতো দাদা। তখন বুঝতে পারিনি, এখন পারি। আমার যখন 17 বছর বয়স, আমার বাবা মার ডিভোর্স হয়। বাবা একটা বিয়ে করে আর মা সুসাইড করে। এরপরেও বলবেন যে সব পুরুষ সমান নয়? তাহলে হয়তো আমিও খারাপ, আমাকেও খারাপ ভাবেন। তাহলে কেন এনেছিলেন আমায় এখানে? আপনি চোখে দেখতে পান না, তাই আপনার ভেতর খারাপটা আমি এখনো দেখতে পাইনি। খারাপ হওয়ার জন্য কি দৃষ্টিটা দরকার পড়ে? ভালো মন্দ তো মানসিকতার উপরে। এবার বুঝলাম আপনি মেসে কেন থাকেন। একাকী অরণ্যের মাঝে হাতেড়ে বেড়াই একটা মুখ, তবুও অনেক মুখের মাঝে পাই না তো খুঁজে। মুখোশের আড়ালে চলে মানবিকতার লড়াই। চাই না এ লড়াই, চাই একখানা পরিষ্কার মুখ।
এই আমি স্পন্দন, আমার প্লিজ আমার মনটা অনুভব করো প্লিজ। তোমার দৃষ্টি নেই তো কি হয়েছে স্পন্দন, আমার তো আছে। তোমার অনুভূতি, আমার ভালোবাসা। আরে 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 ধরো। আরে হিয়া না, অভি, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি এখন মুম্বাইতে আছি, মিউজিকের কাজ করছি। আর ওর সাথে আলাপ করে দিই, ওর নাম হচ্ছে শান্তনু, ডিরেক্টর। ও ব্লাইন্ডদের লাইফ নিয়ে একটা ফিল্ম করছে, তো ওর ফিল্মেরই মিউজিক করার জন্য আমার কলকাতায় আসা আর কি। তো ও বললো চলো একটু দীঘায় ঘুরে আসি, তো সেই জন্য আমরা দুজনে দীঘাতে এলাম। তো তোরা? ওর সাথে আলাপ করিয়ে দিই, স্পন্দন, ব্লাইন্ড, আমার খুব ভালো বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি কি জন্ম থেকেই ও ব্লাইন্ড। ভেলোরে আমার একটা ভালো ডাক্তার চেনা আছে, ওনাকে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। অন্ধ হওয়াটা কোনো অপরাধ নয়। এই ফিল্মটা রিসার্চ করতে গিয়ে দেখলাম এখনও সাধারণ মানুষ অন্ধদেরকে নর্মাল ভাবে না। ওদের মনটাকে বুঝতে আমরা যত না আগ্রহী, তার থেকে বেশি আগ্রহী ওদেরকে সহানুভূতি দেখাতে। একদম ঠিক কথা বলেছো তুমি। আমরা ওদের মনটা কোনোদিনও বুঝতে চাই না, সহানুভূতি দেখাতেই আমরা ব্যস্ত হয়ে যাই। যাকে ওসব কথা। উঠেছিস কোথায় তোরা? এই টিলা ভিলাতে। আপনি যদি জেদ না করতেন তাহলে হয়তো সমুদ্রের এই সৌন্দর্যটা আমি অনুভব করতে পারতাম না। থ্যাংক ইউ। উফ, আবার থ্যাংক ইউ। সত্যি আপনি না জানেন স্পন্দন, আপনার সাথে যদি আলাপটা না হতো তাহলে আমার জীবনের একটা দিক না দেখাই থাকতো। জানো হিয়া, আজ কোথাও মনে হচ্ছে আমি একা নই, আমি বাঁচতে চাই নতুনভাবে, নতুন করে। আচ্ছা হিয়া, আমার হাতটা কখনো ছেড়ে দেবে না তো? না, আমিও তোমাকে নিয়ে বাঁচতে চাই স্পন্দন। কই হাতটা দাও। শুনছেন? এই যে শুনছেন, শুনছেন? আরে উঠুন। কে কে গেলেন? কে? সরি, আপনার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলাম। ও আপনারা? হ্যাঁ। চলে যাচ্ছেন তাহলে? হ্যাঁ। বেশ, এখানে সই করুন।
আপনাকে একটা কথা বলবো? বেশ, বলুন। আমরা ম্যারিড নই। জানতাম, আগেই জানতাম। তবে হ্যাঁ, কলকাতাতে ফিরেই আমরা বিয়ে করছি। আপনার নাম্বারটা দেবেন? ও শিওর, লিখুন 9641463085। ম্যাডাম মিস্টেক, ওটা 85 নয়, সবসময় বলি না তো 50 হবে। আসি, চলো। এক্সকিউজ মি। হ্যাঁ, বেস্ট অফ লাক। হিয়া আর স্পন্দন কলকাতায় ফিরে বিয়ে করে। তারা এখন সুখী। কিন্তু আরো অনেকে আছে হিয়া আর স্পন্দনের মতো। তাদের জীবনের শেষটা আমরা জানি না। তাই এই কাহিনীর কোনো শেষ নেই। এই কাহিনী তবুও অন্তহীন, সমুদ্রের মতোই। অন্তহীন সীমানা দুর্গম চলে যায় এ শহর, ক্লান্ত শহর, এ আকাশ নীরব আকাশ। অন্তহীন সীমানা দুর্গম চলে যায় এ শহর, ক্লান্ত শহর, এ আকাশ নীরব আকাশ। অবিস্ময় নির্বাক হৃদয়, অজানা মনে হয় যন্ত্রণা, নিজে যন্ত্রণা, শুধু যে কালো ছায়া গায়। যন্ত্রণা, নিজে যন্ত্রণা, শুধু যে কালো ছায়া গায়। অন্তহীন সীমানা দুর্গম চলে যায় স্পন্দনে এই হিয়াতে। কি কথা জানতে চায়? যন্ত্রণা, নিজে যন্ত্রণা, শুধু যে কালো ছায়া গায়। যন্ত্রণা, নিজে যন্ত্রণা, শুধু যে কালো ছায়া গায়। অন্তহীন সীমানা চলে যায়, চলে যায়, চলে যায়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।